ওই যে দূরে বাঁধটা দেখতে পাচ্ছেন, ওটা রাঁচি থেকে 194 কিলোমিটার দূরে মাইথন বাঁধ নামে পরিচিত। এটি বরাকর নদীর উপরে নির্মিত। ঝাড়খণ্ডের বৃহত্তম বাঁধগুলোর মধ্যে এটি একটি। এটি বিশেষভাবে বন্যা নিয়ন্ত্রণের জন্যই তৈরি করা হয়েছিল এবং 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে এটি। এখানে একটি ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এই ধরনের প্রথম। এই হ্রদ বা বাঁধটি 65 বর্গ কিলোমিটার বা 25 বর্গ মাইল জুড়ে বিস্তৃত। এখানে উপস্থিত ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রটি পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্র। মাইথন বাঁধ তার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ধর্মীয় গুরুত্বের জন্য অত্যন্ত বিখ্যাত। নমস্কার, আমি জয়া, আপনারা দেখছেন জয়ফুল জয়াস ব্লগ। আজকে আমি আমার পরিবারের সকলের সঙ্গে চলে এসেছি মাইথন ড্যামে, আর তাই আমার সাথে সাথে আপনারাও এখানকার একটু অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নিন। আমরা একটা বড় বোট বুক করে নিয়েছি। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এখন আমরা ওখানেই চলে যাব। ওই যে দূরে দেখুন আমার পুরো পরিবার, দাদা, বৌদি, ভাইপো, ভাইজিরা গাড়ি থেকে নামছে সব। এখানে দেখুন ভাইজিরা নিজেদের প্যান্ট গুটিয়ে নিচ্ছে যদি জলে ভিজে যায়। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে আমার পরিবারের সকলেই প্রায় বড় বড় ইউটিউবার। তাই আসতে না আসতেই এত সুন্দর পরিবেশ দেখে ওরা সকলেই প্রায় ফটোশ্যুট বা ভিডিও শ্যুটে ব্যস্ত হয়ে পড়েছে। আমার ছেলেও ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গেছে। ওই যে দূরে চলে যাচ্ছে আমার বড় ভাইজি রিম্পা ও মেয়ে তিশিকা, যার বার্থডে সেলিব্রেশনের ভিডিও কিছুদিন আগেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওই নৌকাগুলো দেখুন কি দারুণ লাগছে। ওদিকে দেখুন বোটে উঠতে চলে যাচ্ছে আমার ভাইয়ের বোন নমিতা আর আমার ভাইজি মুন, আমার বৌদি এবং ভাইপো রোহন, রত্না, আমার দাদা এবং আমরা সকলে মিলেই এখন বোটের দিকে উঠতে চলে যাচ্ছি। রিম্পার পাশেই দাঁড়িয়ে আছে আমাদের জামাই মানে তারক আর তিশিকা। ওই দেখুন ওই বোটটা আমরা বুক করে নিয়েছি। এই যে দেখো জল 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 দাঁড়াও। আর এই যে আমার মেয়ে মিলি, এই ফাঁকে সবার মতন ও একটু ফটো তুলে নিল। আমাদের বোট ছেড়ে দিল, এখন আমরা ওই পারে চলে যাচ্ছি। এর আগে কোনো পার্কে, লেকে কিংবা নদীতে অনেকবারই বোটে চেপেছি বা লঞ্চেও চেপেছি, কিন্তু এখন তো ভরা বর্ষাকাল, তার মধ্যে প্রচুর মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে প্রচুর। এত হাওয়া দেওয়ার জন্য নদীর ঢেউগুলোও বেশ বড় বড় আর স্রোতও অনেক। তাই আমার ভালো লাগার সাথে সাথে বেশ ভয় লাগছিল। মনে হচ্ছিল এই বুঝি নৌকা উল্টে যায়। জলে দেখুন কত কারেন্ট। এটি ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি অফ কর্পোরেশনের অন্তর্গত, যা হাজার হাজার পরিবারকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এবং তা অব্যাহত রেখেছে। এটি ইঞ্জিনিয়ারিং এবং ব্যবস্থাপনা স্নাতকদের তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়ার সুযোগও প্রদান করে। যেহেতু এটি দামোদর বাঁধ থেকে জলের প্রধান উৎস ব্যবহার করে, তাই এর নাম হয় ডিভিসি। সম্প্রতি এটি টাটা পাওয়ারের সাথে সহযোগিতা করেছে এবং মাইথন পাওয়ার লিমিটেড MPL নামে একটি তাপবিদ্যুৎ প্রকল্প শুরু হয়েছে। দেখতে দেখতে আমরা এপারে চলেও আসলাম আর আস্তে আস্তে নিচে নেমে গেলাম সবাই মিলে। ওই দেখুন আমার ভাইপো রোহন বুদ্ধি করে ভাগ্যিস একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিল, তাই ওটাই ওপারে গিয়ে আমরা খেলাম। চলে এসছে থামস আপের জন্য লাইন, দাদা ওরা দিয়ে দিচ্ছে। আর ওইদিকে দেখুন ওরা খেলছে, ওই যে দেখুন ওরা পাথর খেলছে, ওই যে ওরা সব পাথর খেলতে আরম্ভ করে দিয়েছে। ওই দেখুন দূরে আমার ভাই, আমার ছেলে, আমার ভাইপো ভাইজিদের সঙ্গে ও জলে পাথর খেলছে। এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে সবার আগে। এই যে কোল্ড ড্রিঙ্কস আমি নিয়ে নিয়েছি, তোমার আগে অন্যরাও খাচ্ছে। এই গরম 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 লাল চা। ওইদিকে দেখুন কি সুন্দর আমাদের হাওয়া চলছে, এদিকে সবাই মিলে। এত জোরে হাওয়া দিচ্ছে আর আমার ছেলের তো কোনো ভয় নেই। ওই দেখুন পাথরের মধ্যে চলে যাচ্ছে ফটো তুলতে। এই কি তুলে নিলাম। আরে দাঁড়া, তুমি আর বাবা দাঁড়া, এটা ফটো তুলি ওরকম যাও। আমার ভাইজি রিম্পা, ওদের বাড়ি যেহেতু বার্নপুর, তাই ওরা প্রায়ই এখানে আসে। তাই ওদের মুখেই শুনলাম যে এই পাশে নাকি বিভিন্ন রকম খাবার দাবারের দোকান নিয়ে বসে, কিন্তু বর্ষাকাল আর ওয়েদার খারাপের জন্য ওরা এখনো আসেনি। তাই অগত্যাই আমরাও এ পাশে এসে আর চা বা অন্য কিছু খাওয়া দাওয়া করতে পারলাম না। বলো তোমরা কিছু বলো এবার। ফ্রেন্ডস, আপনারা চিনতে পারছেন এটা কে? আমার তিতি দিদি ভাই। প্রচুর জোরে বৃষ্টি চলে আসায় আমরা বাধ্য হয়ে নৌকায় উঠে বসলাম সবাই মিলে। এত জোরে বৃষ্টি পড়ছিল যে ভয়ে মাঝি ভাইরাও নদীতে আর নৌকা পারাপার করলো না, এখানেই দাঁড়িয়ে রইল।
তাই বাধ্য হয়ে এই নদীর মাঝখানে নৌকায় বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখছি আর নিজেরাই চুটিয়ে গল্প করছি। সত্যি আমরা নৌকার মধ্যে বসে পড়েছি আর এই দেখুন বাইরে বৃষ্টি পড়ছে, আমরা যেতে পারছি না। এবারে এখন এই যে জল ছাড়া আমাদের খাওয়ার কিছু নেই। বেচারা দিয়েছে আমাদের নৌকা, ছেড়ে দিয়েছে নৌকা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভরা বর্ষার মধ্যে খোলা নৌকা করে এত জোরে বৃষ্টির মাঝে আমরা নদীর মাঝখান দিয়ে চলে যাচ্ছি, এটা কতটা বড় রিস্কের ব্যাপার। একটু রিস্ক ছিল ঠিকই কথা, কিন্তু বর্ষা যে নদীর এত সুন্দর রূপ হয়ে যায় সেটা না আসলে না দেখলে বিশ্বাসই হতো না। নৌকা থেকে নেমে গাড়ি করেই আমরা আবার বাঁধের উপর দিয়ে চলে যাচ্ছি, কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে যে আপনাদেরকে নেমে গেটগুলো দেখাবো বা বাঁধগুলো যে দেখাবো তার আর কোনো উপায় নেই। তাই গাড়ি থেকেই আমরা ছবি এবং ভিডিওগুলো তুলছি আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কাজটা অর্ধেকটা উঠিয়ে দাও। মনে হচ্ছে রাইডে রয়েছি, রাইডে চেপে রয়েছি। আমি পুরো ভিডিও করেছি, চাপ নিও না। ওই পাশটা গেলে যা ঘুরে আসে। না 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 জলটা যা পড়তে ওই যে দূরে দেখতে পাচ্ছেন জলের মাঝখানে, ওটা একটা গেস্ট হাউস। ওখানে আগে থেকে বুকিং করলে এসে থাকতে পারবেন। এত বৃষ্টির জন্য আমরা তো পুরো ভিজেই গেছি, তাই ওপারে নেমে আমরা একটু চা খেয়ে নিলাম আর কিছু ফটোশ্যুটও করে নিলাম। চা খেতে খেতে আপনাদেরকে একটু দেখিয়ে নিই চারিপাশটা। ওই যে গেস্ট হাউসটা দূরে আর এই পাশে দেখুন ব্রিজ, তাই আমিও নেমে একটু ভিডিও করে নিলাম। এই পাশটা দেখুন বাচ্চাদের খুব সুন্দর বোটিং করার ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের নিয়ে আসলে ভালোই লাগবে। সাইডটার এই যে পিছনে আবার পাহাড় আছে, এখানে বোটিং করার সিস্টেম আছে, এই যে স্পিড বোট। এই পাশে দেখুন টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে নেওয়া যাবে। তাহলে ফ্রেন্ডস, এতক্ষণ দেখতেই তো পেলেন, এত দুর্যোগের মধ্যেও আমরা খুবই আনন্দ করলাম। আমাদের কাছে তো মাইথন ড্যাম খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। টাটা। এখন আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, চলে যাচ্ছি শ্যাম মন্দিরে। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।